আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট একদম হালকা ভিজিবল। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখান থেকে চেষ্টা করছি না, আমার প্রচণ্ড রিস্ক কিন্তু, মানে একটু পা স্লিপ করলেই সোজা একদম নিচে, এরপরে একদম নিচে সোজা একদম খাদ। আমাদের আজকে লোকাল গাইড, এই গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে সিনকোনা প্লান্টেশনের ভিতরে। হ্যাঁ, গাইড কিছু বলতে চাইছে, এখানে কিছু একটা আছে দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা সবুজ সবুজ কমলা লেবু হয়ে রয়েছে। আমরা এখন সেই নিচের দিকে যাচ্ছি, ওই নিচটা এই যে হাতে দেখতে পাচ্ছ সসপ্যান এসব নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে চা বানাবো, চা বানিয়ে খাবো, এটা মজাই আলাদা। এখানে চা বানাবার এখন তৈরি চলছে। এই ওয়াটারফল কা নাম কে? রাস্তাটা দেখছো বন্ধুরা, কি সুন্দর রাস্তা। এখান থেকে কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছে, আর এখান থেকে কোনো সরিয়ে সরিয়ে আবার রাস্তাটাকে ঠিক করছে, ক্লিয়ার করছে। কাজগুলো দেখো খালি, ওহ মারাত্মক লাগছে কাজগুলো। সেই নিচে থেকে উঠে উঠে এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এসছি। হার্টের প্রবলেম, পায়ের ব্যথা, বয়স্ক মানুষরা একদম এদিকে আসার চিন্তা ভাবনাও করবেন না। সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম হাওলদারা। আর আজকে হচ্ছে কি যে 21 তারিখ, এখন সময় হচ্ছে 6:20। সো আমরা উঠেছি অনেকক্ষণই, উঠে বেশ মানে সানরাইজের ফুটেজটা নিয়েছি, কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে ওটা নিয়েছি। এই যে সবাই মোটামুটি এখন উঠে গিয়েছে। এই হচ্ছে মর্নিং ভিউ হাওলদারা হোমস্টের। এখানে এখনও মোটামুটি কেউ উঠিনি, আমরাই একমাত্র উঠেছি, আর যত গেস্টরা রয়েছে কেউ উঠিনি। এইদিকে দেখতে পাচ্ছ হালকা করে দেখা যাচ্ছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে সানরাইজ হয়ে গেছে, সানরাইজটা তোমাদের দেখাই। এদিকে সূর্য অনেকটাই উপরে উঠে গেছে, আর এদিকে হচ্ছে কিছু কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু মেঘ ভর্তি চারিদিকে। এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ, পুরো মেঘ ভাসছে। সো এখন মোটামুটি এদিকে যা ছবি টবি তুলে নেবো, তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা রওনা দেব শিলিগুড়ির দিকে। আর যাওয়ার পথে আমরা লামাহাটা ইকো পার্ক ঘুরে তারপরে যাব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে সানরাইজ হয়ে গেছে, আর এই দিকটা হচ্ছে কি যে টেগোর নোজ। এই যে এখানটায় এখানে বোর্ড দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস হাওলদারা। এই দিকটায় অ্যারো দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে কি যে কাঞ্চনজঙ্ঘা, এখানে হালকাভাবে দেখা যাচ্ছে, অতটাও দেখা যাচ্ছে না, একদম হালকাভাবে দেখা যাচ্ছে যেহেতু মেঘ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মেঘ হয়ে রয়েছে, ওই জন্য অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো জুম করলেও অতটা আসছে না, কেন ঘোলা ঘোলা হয়ে রয়েছে ওই জন্য। এবারে দেখতে পাচ্ছ কেন চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে সূর্য দেখা যাচ্ছে, দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। বন্ধুরা আমাদের আজকে লোকাল গাইড, এই গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে সিনকোনা প্লান্টেশনের ভিতরে। চলো গাইড, চলো সোজা চলো। এই যে এখানে পুরো দেখতে পাচ্ছ সিনকোনা প্লান্টেশন, দুর্দান্ত লাগছে। ক্যামেরাতে অ্যাকচুয়ালি ওরকম সব কিছু বোঝা যায় না, যেটা সামনাসামনি বোঝা যায়, এখানে না আসলে বুঝতে পারবে না। এখানে এই যে ফলও হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ফুল ফল পুরো ভিতরে। আর সেই ওইদিকে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে। আমরা পুরো একদম সিনকোনা প্লান্টেশনের ভিতরে। গাইড দাঁড়াও, গাইডটা প্রচণ্ড দুষ্টু, আগে আগে চলে যাচ্ছে। হ্যাঁ, গাইড কিছু বলতে চাইছে, এখানে কিছু একটা আছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই পর্যবেক্ষণ করছি এখন। সো বন্ধুরা এটা হচ্ছে যে চামলিং হোমস্টে, সানরাইজ হোমস্টে, একই নাম, মানে একই হোমস্টে, দুটো আলাদা আলাদা নাম, চামলিং বা সানরাইজ একই বলতে পারো। আর এটা হচ্ছে কি যে অরেঞ্জ টি, কমলালেবু গাছ। এই দেখতে পাচ্ছ এখানে কয়েকটা সবুজ কমলালেবু হয়ে রয়েছে। এখন মানে সিজন না বলে এখনও পর্যন্ত পাকিনি, অরেঞ্জ কালার হয়নি, গ্রিন কালারই আছে। এই গাছটাতে নেই, কিন্তু ওই পাড়ের গাছগুলোতে রয়েছে কিছু কিছু, দেখাবার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট হয়ে রয়েছে। তো চলো এইদিকে যাই। এই কটেজগুলো এরকম, এটাও বেশ ভালো, এখানে এসে তোমরা স্টে করতে পারো। এখানে টেন্ট আছে, এই যে টেন্ট দেখতে পাচ্ছ। সো বন্ধুরা
আমরা এখন সেই নিচের দিকে যাচ্ছি, ওই নিচটা এই যে হাতে দেখতে পাচ্ছ সসপ্যান এসব নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে চা বানাবো, চা বানিয়ে খাবো। এটা একটা মজাই আলাদা। আস্তে আস্তে নিচে নামতে হবে। সেই ওই নিচটায় যাবো, একদম ওই নিচটায় গিয়ে ওখানে চা বানাবো। কিন্তু এখানে প্রচুর লোক চলে এসছে, দেখা যাক আমাদের দেখে দেখে আর কেউ না চলে আসে, ব্যাস তাহলেই হবে। তো বন্ধুরা আমরা সেই ওই ওপর থেকে এই দেখতে পাচ্ছ শাহরুখদা, এইখান থেকে হেঁটে হেঁটে এবার থেকে এসে একদম লাস্ট প্রান্তে এসেছি। দাঁড়াও দেখাচ্ছে। এরপরে আর কোনো রাস্তা নেই, একদম সিধা একদম খাদ আছে। এই দেখো ওই জায়গাটায় গিয়ে শেষ। সো ওইখান থেকে একদম নিচে পুরো, বুঝতে পারছো ব্যাপারটা কিরম। সো এখান থেকে চেষ্টা করছি না, আমার প্রচণ্ড রিস্ক কিন্তু, মানে একটু পা স্লিপ করলেই সোজা একদম নিচে। হালকা হালকা করে রিস্ক নিয়ে নামছি। এই পয়েন্টটা পর্যন্ত শেষ, এরপরে আর কিচ্ছু নেই। দেখো এরপরে একদম নিচে সোজা একদম খাদ, দেখতে পাচ্ছ। হেভি, জাস্ট দুর্দান্ত, অসাম অসাম। পুরো তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, এখন তো আর দেখাই যাচ্ছে না, পুরো ঢুকে গেছে মেঘের মধ্যে। তো বন্ধুরা এখানে চা বানাবার এখন তৈরি চলছে, দেখতে পাচ্ছ। শাহরুখদা একদম সুপার হিট। আর লোকেশনটা দেখো খালি, চারিদিকে পাহাড়ে ঢাকা, চারিদিকে পাহাড়। এই যো আশিকদা দাঁড়িয়ে আছে, চারিদিকে পাহাড়। আর এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখন তো মেঘলা হয়ে গেল আর দেখা যাচ্ছে না। আর এই যে চা হচ্ছে এখানে। भैया ये क्या दे रहे आप? भैया हम फूड ब्लॉगर है, ये क्या दे रहे? तो बोलना पड़ेगा आपको, आप बोल रहे नहीं। তো বন্ধুরা চা আমাদের রেডি হয়ে গেছে, লাল চা। এই এখানে এখন ধোয়াধুয়ি চলছে, এবার চাটা খাবো, খেয়ে নিয়ে রুমে গিয়ে বেরিয়ে যাবো। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। পুরো একদম ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জাস্ট বাইকে লোড করব আর বেরিয়ে যাবো লামাহাটার দিকে। সো চলো ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে গোপ্রো মোডে। বন্ধুরা ফাইনালি আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আর এখান থেকে আমরা এখন যাব লামাহাটা ইকো পার্ক, আর তারপরে বাড়ির দিকে এগোবো। আপাতত যাচ্ছি লামাহাটা ইকো পার্ক। আর এখানে কতক্ষণ লাগবে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 39 মিনিট, 40 কিলোমিটার রাস্তা। আর এখন বাজে সময় হচ্ছে 11টা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এখান থেকে বেরিক হচ্ছে কি যে 7.5 কিলোমিটার। ওফ কি সুন্দর ভিউ, ওফ লাভলি। এই জায়গাটা থেকে ভিউটা তো আলাদাই লেভেলের লাগছে, দেখো খালি তোমরা একবার। ওফ লাভলি লাগছে, লাভলি। রাস্তাটা দেখছো বন্ধুরা, কি সুন্দর রাস্তা, চারিদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা। কিন্তু একটু রাস্তাটা ভাঙা আছে, একটু অফ রোড আছে হালকা ফুলকা, অতটাও মনে হবে না কিছু। এরকম দৃশ্য দেখে এই হালকা ফুলকা অফ রোড কিছু মনেই হবে না। সো বন্ধুরা ফাইনালি আমরা পাহাড়ের অনেক ঢালু রাস্তা ক্রস করে ওগুলোকে কমপ্লিট করে এসে গেছি একটা বড় হাইওয়েতে। আর এই হাইওয়েটা ধরে আমাদেরকে এখন যেতে হবে টানা 14 কিলোমিটার। আর এখনও লামাহাটা দেখাচ্ছে কি যে 30 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 11 মিনিট। আর এখন সময় হচ্ছে কি যে 11টা 45। এই রাস্তাটা বেশ খুব সুন্দর রাস্তা, রাস্তার কন্ডিশনও খুব সুন্দর, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এখানটা দেখতেই পাচ্ছ তোমরা,
এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, আবার নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছ তিস্তা রিভার। সো আমরা এখন আছি রঙ্গিতে, আর এখান থেকে এখনও 18 কিলোমিটার বাকি আছে, 46 মিনিট লাগবে, সময় 12:20। এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস জায়গা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ল্যান্ডস্লাইড জোন। এটা এখান থেকে কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, আর এখান থেকে কোনো সরিয়ে সরিয়ে আবার রাস্তাটাকে ঠিক করছে, ক্লিয়ার করছে। সো বন্ধুরা, এই জায়গাটা একবার নদীর স্রোতটা দেখো, খালি জল দেখছো, পুরো একদম জল থই থই করছে, একদম হেভি হাই লেভেলের জল আছে এখানটা। সোজা যদি আমরা যাই, এই রাস্তাটা দিয়ে যদি সোজা যাই আমরা গ্যাংটক চলে যাবো, আর আমাদেরকে নিতে হবে লেফট টার্ন নিলে এটা কালিম্পংয়ে আসবো, কালিম্পংয়ের দিকে রাস্তা যাবো, আর সামনে পড়বে তিস্তা বাজার। তো এখানে একটা কাঠের ব্রিজ পেয়েছি, দেখতে পাচ্ছ। এখানে চাকাটা প্রচণ্ড দুলছে, গাড়িটা প্রচণ্ড দুলছে, খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে। আর উপরে দার্জিলিং, জোরবাংলো, তাকদা, পেশক, লামাহাটা 13 কিলোমিটার, এই রাস্তাতেই হবে 13 কিলোমিটার। সো বন্ধুরা, আবার এতক্ষণ নিচের দিকে ছিলাম, এর আবার উপরে উঠছি, খাড়া রোড। সো বন্ধুরা, আমরা রাস্তা যেতে যেতে একটু চা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। সো এখানে একটু চা খাবো, তারপরে আবার স্টার্ট করব। দাঁড়াও দেখাচ্ছি। এখানে একটু চা খাবো, যে কোনো একটা দোকানে খাবো, কোনটা খাবো এখনো মতো ডিসাইড করিনি। একটু চা খেয়ে তারপর আবার স্টার্ট করব। তো বন্ধুরা, বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, আর এই দোকান থেকে একটু চা খাবো, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো। তো দিদি চা বানাচ্ছে, এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, চাইলে তোমরা কিনতে পারো। সো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 24 মিনিট লাগবে, 8.9 কিলোমিটার। তো চলো চাটা খাই, তারপর দেখা হচ্ছে। সো বন্ধুরা, এখান থেকে চা খাওয়া কমপ্লিট, টি ব্রেক কমপ্লিট, আবার স্টার্ট করছি, আর 24 মিনিট লাগবে, 8.9 কিলোমিটার। সো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, এখান থেকে 6 মাইল 0.6 কিলোমিটার, থার্ড মাইল 11 কিলোমিটার, জোরবাংলো 15 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে কি যে 25 কিলোমিটার। আর আমাদের হচ্ছে কি যেখানে যাবো লামাহাটা, সেটা হচ্ছে 1.5 কিলোমিটার, 4 মিনিট লাগবে দেখাচ্ছে। আর এখন সময় হচ্ছে কি যে 1:45। আমরা রাস্তায় একবার দুবার দাঁড়ালাম, কিছু জায়গায় ছবি তুললাম, তারপর চা খেলাম, ওই জন্য এতটা সময় লেগে গেল। মোটামুটি নাহলে 1:05-10 মধ্যে ঢুকে যেতাম। সো এই যে এখানে লেখা আছে, বোর্ড দেওয়া আছে লামাহাটা। এই লামাহাটা আমরা এন্টার করে গেলাম, আর লামাহাটা যেটা গার্ডেন আছে ওইটাই আমরা এখন যাব, লামাহাটা ইকো পার্ক ওটার নাম। সো বন্ধুরা, এই যে আমরা লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। সো বাইক পার্ক করতে হবে, কোথায় দেখতে হবে, এনাকে একবার জিজ্ঞেস করে নিই। স্যার, बाइक पार्किंग वहाँ पे करे बाइक? अच्छा, सो सामने भी আগেও বাইক পার্কিং আছে, আর এখানেও বাইক পার্কিং আছে। সো এখানে বাইকটা পার্ক করি, তারপরে সেখানে বাইকটা পার্ক করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি লামাহাটা ইকো পার্কে, আর এখানে আমরা বাইকগুলো পার্ক করে দিয়েছি। আর এই হচ্ছে পার্কটা,
তো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ওপর দিকে যাবো। এখানে পার্কিং আছে, বাইক এটা পেড পার্কিং আছে। তো এখানে বাইকটা পার্ক করে ওপর দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এটা হচ্ছে কি যে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার, আর টিকিট লাগবে 20 টাকা করে। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এখানটা দেখছো কত সুন্দর সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে। এখানে প্রচুর খাবার জায়গা আছে, চাইলে এখানে তোমরা খেয়ে নিতে পারো। আর এখানে পাইন গাছগুলো দেখো কত সুন্দর লাগানো, কি সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক, ওপর দিকে উঠবে, ভালোভাবে পুরো উপরে উঠে যাবে। আর ওপরে একটা লেক আছে, লেকটায় যাবো চলো। এখানে দেখছো কত সুন্দর সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে। দুজন পাস হয়ে গেল। সিটের তো কোনো ব্যাপার নেই, ভিতরে ঢুকে গিয়ে অ্যাডজাস্টও হয়ে গেছে। গাছগুলো লাগছে দেখো, খালি মারাত্মক লেভেলের লাগছে, কি উঁচু উঁচু গাছ। তো তোমাদের এই রাস্তা দিয়ে এসে এই উপর দিকে উঠতে হবে। এখানে মোটামুটি আসলেই সবাই বুঝে যাবে যে কোন দিকে যেতে হবে, কারণ পুরো চারিদিকে ডিরেকশান অ্যারো দেওয়া আছে, আর লোকজন দেখলেও বুঝে যাবে। কিন্তু গাছগুলো দেখো খালি, ওফ মারাত্মক লাগছে গাছগুলো। বন্ধুরা রাস্তাটা দেখো, পয়সা উসুল রাস্তা। শেখ আশিক আলী তো একদম ফুল বেগে উঠছে পিক আপে। সেই নিচে থেকে উঠে উঠে এই দিক দিয়ে এদিক দিয়ে এসছি, প্রচণ্ড কষ্ট। যদি কোনো হার্টের প্রবলেম বা পায়ের ব্যথা, বয়স্ক মানুষরা একদম এদিকে আসার চিন্তা ভাবনাও করবেন না, প্রচণ্ড কষ্ট। এখান থেকে একটা লোককে জিজ্ঞেস করলাম, বলছে এখনও এখান থেকে 1 ঘন্টা উঠতে হবে। দেখি কতটা যেতে পারি, আস্তে আস্তে এগোই চলো। তো বন্ধুরা প্রচণ্ড কষ্ট করে লেকটা খুঁজে পেয়েছি। লেকের নিচে যেতে গেলে এখনও 10 মিনিট হেঁটে যেতে হবে মোটামুটি। তো এই যে দেখো, এটা হচ্ছে লেকটা, এটা একটা পবিত্র লেক এখানকার বাসিন্দাদের মতে। সো সেরকম কিছু দেখার নেই আমার মতে, এটাকে ইগনোর করে দেওয়াই ভালো। আর যদি এখানকার স্থানীয়রা হয়, তারা এটা পবিত্র মনে করে, তাদের জন্য এটা আসতেই হবে। সো ফাইনালি বন্ধুরা লেকের একদম সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে মাছ ঘোরাঘুরি করছে। আর এটা হচ্ছে হোলি লেক। তোমরা এখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে খুব মানে। সো প্রচণ্ড কষ্ট করে আসতে হয়েছে। চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, ওখানে বসার জায়গা আছে, এখানে একটু বসবো, তারপরে এই দিক থেকে নামবো। আমরা এসেছি এই দিক থেকে, প্রচণ্ড কষ্ট করে এই দিক থেকে নামবো। সো বন্ধুরা এই দিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা ভুল রাস্তা দিয়ে এসেছি। আমরা এসেছি এই দিক দিয়ে, প্রচণ্ড ঘুরে ঘুরে এসেছি। এই দিক দিয়ে আসলে শর্টে হতো, যাওয়ার সময় এই দিক দিয়ে যাবো। আর এই হচ্ছে পুরো লেকটা এরম একটু টার্ন নিয়েছে, বেশি বড় না, জাস্ট এরম টার্ন নিয়েছে, টার্ন নিয়ে এখানেই শেষ। আর উপরে পুরো বড় বড় পাইন গাছ। তো বন্ধুরা এখানে জল পাবে, আমরা এটা কিনেছি, এটার নাম কি জিজ্ঞেস করলাম, উনিও বলতে পারছে না। এর ম্যাগি, জল টল, চা সবই পাবে। এখানে আরও একটা দোকান আছে দেখতে পাচ্ছ, টোটাল 2টো দোকান আছে, একটা চালিয়ে কিনতে পারো। তো বন্ধুরা প্রচুর কষ্ট করে আমরা নেমেছি, উঠেও ছিলাম প্রচুর কষ্ট করে। তো এদিক দিয়েও যাওয়া যাবে, এটা দিয়ে বেরোনো যাবে তো। আমরা কিন্তু এসেছিলাম ওইটা দিয়ে, ওইখানটায় গেটটা শর্টকাট হবে। চলো ফোনটা এই পাশ দিয়ে যেতে হবে। তো এই দিক দিয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা প্রচুর কষ্ট করে এই উপর থেকে নেমেছি, নেমে এখানে একটু কিছু খাবো, কারণ লাঞ্চ তো করা হয়নি। ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু লাঞ্চ করা হয়নি। তো প্রচণ্ড কষ্ট করে উপর দিয়ে নেমেছি। এই দোকানটায় লাঞ্চ না, মোমো টোমো এখানে পাওয়া যাচ্ছে, খাবো, ওটাই লাঞ্চ হয়ে যাবে। সো মোমো খেয়ে তারপরে আবার স্টার্ট করবো। সো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়িতে পৌঁছে কতক্ষণ লাগে দেখি, যদি সেরকম সময় লাগে
সময় হাতে থাকে তো মোটামুটি আমরা চলে যাবো ইসলামপুর। মেন কথা হচ্ছে কি যে আমরা এখন নিচের দিকে নামছি, যতটা যেতে পারবো ততটা যাব, তারপরে হোটেল নিয়ে থেকে যাব আর কালকেরে বাড়ি পৌঁছে যাবো। লামাহাটা ইকো পার্কটা ঘুরলাম, বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু একটু কষ্টকর জায়গা, কারণ অনেকটা ট্রেক করে উঠতে হবে। যদি ট্রেক করে উঠতে পারো তো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে, নাহলে একটু প্রবলেমেটিক জায়গা আছে, অনেক শ্বাস ফুলে যায়। এই যে আই লাভ লামাহাটা। সো বন্ধুরা আমরা এখন আছি 16th মাইল, আর এটা হচ্ছে 16th মাইল বাজার। এখান থেকে 130 কিলোমিটার রাস্তা, 4 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। এই যে মোড়টা পড়ছে, এই মোড় থেকে যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে পড়বে হচ্ছে যে দার্জিলিং, আর যদি আমরা যাচ্ছি হচ্ছে যে বাঁ দিকে, আমাদের শিলিগুড়ি যেতে গেলে এই বাঁ দিকের রোডটা নিতে হবে। সো বন্ধুরা এখন টাইম হচ্ছে যে 4:53, আর এখনও 3 ঘন্টা 35 মিনিট লাগবে 120 কিলোমিটার। ইসলামপুরে লোকেশান সেট করেছি, আর সানসেট এইদিকে হয়ে যাচ্ছে, আর সূর্যের আলো বেশিক্ষণ নেই। এদিকে গাছপালা আছে বলে বুঝতে পারছো না, ওইদিকে সানসেট হবে এবারে। সূর্য পুরো লাল হয়ে আছে, দেখো সামনে দিয়ে বোঝা যাচ্ছে কিনা জানি না। বন্ধুরা সানসেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন সময় হচ্ছে কি যে 5:28, আর এখন 112 কিলোমিটার যেতে হবে, 2 ঘন্টা 58 মিনিট টাইম দেখাচ্ছে। সো বন্ধুরা আমরা এখন আছি মাটিগাড়া কাটসিয়াং রোডে, আর এখান থেকে 11 কিলোমিটার গেলে শিলিগুড়ি পূর্ণিয়া রোড আসবে। সো এখন সময় হচ্ছে কি যে 7:24, আর এখান থেকে এখনও ইসলামপুরের ডিস্টেন্স হচ্ছে কি যে 79 কিলোমিটার। 1 ঘন্টা 40 মিনিট লাগবে। সো রাস্তাতে সেরকম আর কিছু দেখাবার নেই, অন্ধকার হয়ে গেছে, তো বেশি আর কিছু রেকর্ড করছি না। যদি সেরকম কিছু রেকর্ড করার মতো আসে অবশ্যই ওটাকে দেখিয়ে দেবো, জানিয়ে দেবো, নাহলে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এই যে ডান দিকের রোডটা দেখতে পাচ্ছ, এই ডান দিকের রোডটা নিলেই আমরা চলে যাবো পূর্ণিয়া রোড, পূর্ণিয়া শিলিগুড়ি রিসি রোড। তো এইখান থেকে এই হাইওয়েটা আমাদেরকে ধরতে হবে, ডান দিকের পূর্ণিয়া হাইওয়েতে। এখান থেকে আর এখনও 1 ঘন্টা 18 মিনিট লাগবে, 68 কিলোমিটার। এখানে সিগন্যাল তো এখনও পর্যন্ত ছাড়েনি, কিন্তু সবাই তো যে যার মতো চলে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। সিগন্যাল দেখো রেড হয়ে রয়েছে, সবাই তো চলে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। এই সবে এখন সিগন্যালটা ছাড়লো, এই দেখো, তাও সোজা সিগন্যাল ছেড়েছে। এখানটা কেউ সিগন্যাল মানছেই না। তো বন্ধুরা কিষানগঞ্জ এখান থেকে 92 কিলোমিটার, রায়গঞ্জ 160, পূর্ণিয়া 172, মালদা 224। আর ইসলামপুর আমরা যাব এখন। ইসলামপুর আমাদের এখান থেকে হচ্ছে যে 58 কিলোমিটার, 1 ঘন্টা 7 মিনিট লাগবে। এখন বাজে 7:55, ওই 9টার দিকে পৌঁছে যাবো আমরা। 9টাও একটু বেশি লাগবে, 9টা এখানে এস্টিমেট টাইম দেখাচ্ছে 9:02। তো রাস্তায় একবার দাঁড়াতে হবে, একটু চাটা খাবো, তারপরে যাব। সো বন্ধুরা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, আর 47 কিলোমিটার বাকি আছে। এখানে একটা চায়ের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে আবার যাব। এখানে কোনো একটা দোকানে দাঁড়াই, দেখি চা পাওয়া যায় কিনা, চা খাবো তারপর যাব। তো বন্ধুরা আমরা মোটামুটি এখন ইসলামপুর থেকে 50 কিলোমিটার দূরে আছি, ঘোষপুকুরে আছি। আর এখানে একটা চা ব্রেক নিয়েছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, বিস্কুট অলরেডি হাফ খেয়ে নিয়েছি। তো তারপরে এখান থেকে তো আর 1 ঘন্টা মতো লাগবে, একটু চা ব্রেকের একটা দরকার ছিল, কারণ এটা রয়েছে তো ঘুম ঘুম পাচ্ছিল সবার। তো চাটা খেয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো। সো বন্ধুরা এখান থেকে চা খেয়ে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। তো
আমাদের এখানে অনেকটাই সময় লেগে গেল, প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়ালাম। এখন বাজে 9:40। সেখানে আমাদের 9টার সময় হোটেলে পৌঁছে যাওয়ার কথা। 8:15 এখানে দাঁড়িয়েছি, 8:08-এ দাঁড়িয়েছি। এখন অনেকটাই সময় হয়ে গেল, এখনও 1 ঘন্টা লাগবে। সো বন্ধুরা, আমরা ফাইনালি ঢুকে গেছি ইসলামপুর। আর আমাদের হোটেল এখান থেকে 4 মিনিট লাগবে, 2 কিলোমিটার। সো অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও এত লেট পর্যন্ত রাইড করি না, সন্ধ্যের মধ্যে হোটেলে পৌঁছে যাই বা হোটেল নিয়ে থেকে যাই, তারপরে আর স্টার্ট করি না, আর মানে রাইড করি না। কিন্তু আজকে যেহেতু স্টার্টই করেছিলাম অনেক লেটে, প্রায় 1টার দিকে, 12:30 1টার দিকে মনে হচ্ছে স্টার্ট করেছি, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আর রাস্তা ভালো ছিল বলে ওই জন্যই আসলাম, নাহলে আসতাম না। আর সন্ধে বন্ধে এসে ছেড়ে দিতাম, আর গাড়ি চালাতাম না। সো যাই হোক, এখন আর 3 মিনিট বাকি, এক্ষুনি চলে আসবো। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই যে হোটেল যুবরাজ। সো প্রত্যেকবারে তো আমরা এখানেই থাকি জানো, তো সেরকম কিছু আর দেখাবার নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা একেবারে ডিনার করে ঢুকে যাব হোটেলে, আর দেখা হচ্ছে তোমার সাথে কালকের সকালে।